अरे मोइला और माता है मोइला और माता है रुको रुको आया पूरा गेम शेष 2000 years later হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি সোহাগপল্লী রিসোর্টে। যাক, বাসা থেকে রওনা দিলাম দুইজন মিলে। বাসায় কেউ ছিল না, সবাই অফিসে ছিল। ভাবছি যে আজকে বিকেলে একটু ঘুরে আসি। সো আমার সাথে আছে হলো জয় আর আমি, আলতাফ হাসান মাহমুদ। হ্যাঁ, বাসা থেকে বের হলাম তাড়াতাড়ি করে 4টার দিকে, যেহেতু ওখানে যে যদি আলো টালো কমে যায় তাহলে, যেহেতু গাছগাছালি আছে ওই জায়গাতে, যতটুকু শুনলাম তাড়াতাড়ি যাওয়াটাই ভালো, কারণ লাইটিংয়ে একটু ছবি টবি ভালো আসে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, রাস্তাটা আসলে অনেক জোস। এদিকে আসলে আগে কোনোদিন যাওয়া হয়নি। আমি গাজীপুর কালিয়াকৈর এরিয়াতে থাকি, কিন্তু হচ্ছে এদিকে আগে যাওয়া হয়নি। রাস্তাগুলো আসলে নির্জন, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো এদিকে ডাকাতি হয় যতটুকু জানি আমি। সেই জন্য আমরা আগেই বের হয়েছি, যাতে হচ্ছে আলো থাকতে থাকতে আমরা আবার বাসায় ফিরতে পারি। সবুজ ভিতরে যাইবে নাকি মাটিটা পর্যন্ত সবুজ টাকায় ধরবে নাকি ভিতরে গেলে? হ্যাঁ, ভিতরে গেলে টাকায় ধরবে। খালি ফিরতে হইবে সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে ফিরা লাগবে, মানে সন্ধ্যার আগে কি সন্ধ্যার লগে লগে? এই জায়গাটা আসলে ভীষণ সুন্দর, কি বলবো, দুই পাশে গাছ টাছ সবকিছু মোটামুটি অ্যামেজিং, দেখতে খুবই ভালো লাগতেছে। কি জায়গা, মানে জিনিসটা দেখবো, মানে দেখতে আছি দেখার কোনো শেষ নাই। মন মানে জুড়াই যায় এমন একটা অবস্থা। চারিদিকে গাছ আর গাছ, মানে এত গাছ এত ঘন যে সামনে দেখাইলে সামনে মনে হয় জঙ্গল আরো বাড়তেছে না। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু সোয়াইপ করি। এই 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 আহ রাস্তা ভাঙা, একটু কাল কর এই পাশে জঙ্গল পুরাই একবারে মাখন, মনে হয় যে পাহাড়ে আসলাম। আর আমার ড্রাইভার আমার ভাড়া দিও না। সামনে হইলো এটা কি সোহাগপল্লী রিসোর্ট। সোহাগপল্লী রিসোর্ট এটা কি ভিতরে নাকি দামু এইদিকে? এটা রিসোর্টের কি ভিতরে যাওয়া যায়? তোর বন্ধ, টিকিট নেওয়া লাগে নাকি? জয় ভাই আবার কোন ভিতরে লই যেতে চাইতেছে আম করে, তো চলেন একটু ভিতরে যাই। ওই দিক দিয়ে ভাই। ওহো, কাঁচা রাস্তা।
হাতে পানির বোতল, আমি ক্যামেরাটাকে ফোকাস করতে পারতেছি না। এখন মনে হয় যেন গাছের মধ্যেই ঢুকিয়ে গেছি। শীতের দিনে এই জায়গাটা আরো বেশ সুন্দর থাকে। শীতের দিনে আর শীতের দিনে পুরো কুয়াশায় ভরা থাকে। আহ, আমি ওইকে শীতের টাইমে আমি আইছি এদিকে। এই হইলো অবস্থা। ওই জায়গায় একটা মাঠ আছে, টান দিই, মাঠ দেখা যাইতেছে কিনা জানি না। ওকে, যাই হোক, এই হইলো বনের অবস্থা। নিঝুম দ্বীপে গেছিলাম, এরকম বনে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু নিঝুম দ্বীপে আসলে বর্ষাকালে গেছিলাম তো, যার কারণে আর এরকম যাওয়া হয় নাই। তো গাজীপুরে এরকম এরকম জায়গা আসলে ইমপ্রেসিভ। সামনে কি যাওয়া যাইবো? চলেন একটু সিনেমাটিক ভিডিওর ফিল নেওয়া যাক। Here you go, we are here, man. আমরা চলে আসছি জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে। ঠিক আছে, সাথে হিসেবে আছে 2টা গরু। আর বেশি কিছু করব না এখানে, জাস্ট আজকে কয়টা ছবি ক্লিক করব, এরপরে বাসা চলে যাব। ইউ রে, এই জায়গার কিছুই বুঝতেছি না, মানে প্রচুর গাছ গাছালি, কিন্তু এরপরে হচ্ছে মানে গরম লাগতেছে আর কি। আর জিনিসটা মোটেও আমি মিলাইতে পারতেছি না আসলে। আর মাঝে মধ্যে কি ক্রিক ক্রিক করে কিছু কিছু পাখি আওয়াজ দেয়, ইউনিক ইউনিক আওয়াজ। আসলে গাছপালা দেখলে আমার মাথা ঠিক থাকে না। অ্যান্ড ফাইনালি বাসা চলে আসলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।